আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলেন আজকে সবাই মিলে আমরা একটা পার্টি করি, যেখানে আপনারাও উপস্থিত থাকবেন। আপনারা হয়তো খেতে পারবেন না, কিন্তু দেখতে পারবেন। এখন চলেন মূল কথায় আসি। কথা হচ্ছে আমরা এখন সবাই মিলে পার্টি করব, মজা করব। আপনাদের সাথে শেয়ার করব না এটা কি করে হয়, আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না। আর এখানে বাজারগুলো বের করতেছি। আসলে রান্না করার জন্য যে বাজারগুলোর প্রয়োজন হয় সবগুলো আমরা বাজার থেকে একসাথে নিয়ে আসছি। ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস যা আছে সব কিছু নিয়ে আসছি বাজার থেকে। আমাদের ভাইয়া সব বাজার করে নিয়ে আসছে। আমরা সবাই টাকা উঠাই, একসাথে দিয়ে দিছি। প্রায় 5,000, 5,500 টাকার মতো হয়েছে আমাদের সবার টাকা। এখন আমরা এগুলো দিয়ে বাজার করছি। বাজার করার পরে এখন মহিলারা কাজ করতেছি সবাই মিলে একসাথে, হাতে হাতে এক একজন এক এক কাজ করতেছি। সবাই মিলে কাজ করলে দেখবেন কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না। সব কিছু একদম গুছিয়ে করা যায়, আর কথা বলতে বলতে সব কাজই করা শেষ হয়ে যায় একটা সময়। এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে নিছি কুচি করে, কারণ এখন আমরা একটু পরে মাংস বসাই দিব। আর যেহেতু বড় পাতিলের রান্না, এটা চুলাতে রান্না করা যাবে না, এটা বাইরে রান্না করতে হবে। তাই বাইরে একটা ইট দিয়ে চুলা বানাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলে অবশ্যই সব কিছু দেখতে পারবেন। পুরো ভিডিও জুড়ে কিন্তু সব কিছু থাকবে। এখনকার ভিডিও কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ডিমগুলো কিন্তু একদম সিলা হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে আসছে। ভালো করে পরিষ্কার করে ছিলে নিছি সবাই মিলে। এদিকে মাংসগুলো এখন বসাবো, তাই আগে থেকে রেডি করে নিব। আর বিরিয়ানিতে কিছু আলু দিয়ে দিব, বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে। এখানে আমরা মাংসগুলো ভালো করে রেডি করে নিতেছি, কারণ মাংসগুলো কষানো পরে কিন্তু চালগুলো সিদ্ধ বসাই দিব। আর মাংসগুলো কষানোর জন্য সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভালো হয়। আমি আর মাখতেছি না, আমাদের বড় আফু, তাই মুরব্বিকে দিছি এটা মাখার জন্য। আমাদের বড় আফু এগুলো ভালো করে মেখে নিবে। এখন লবণটা আমি দিই নাই, লবণটাও আফু দিয়ে দিবে, কারণ আফু যেহেতু বড়, আফুকে আমরা সবাই অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে দেখি, তাই আফুকে এই কাজটা দেওয়া হয়েছে। আর কোনো কাজ কিন্তু আফু করে নাই, আফু শুধু মাংসটা ভালো করে মেখে নিতেছে। আসলে হাত দিয়ে মাখাই নিলে দেখবেন খাওয়ার টেস্টটাই আলাদা হয়, মজাটা আলাদা হয়। আর হাতে মাখা সব খাবারই কিন্তু খুবই মজার হয়, সুস্বাদু হয়, আমি মনে করি আর কি। আর আপনারা কে কী মনে করেন জানি না। এদিকে আপু কিন্তু ভালো করে এগুলো মেখে নিছে লবণ টবণ দিয়ে, খুবই ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে যাব, কারণ যারা গরুর গোশত খাবে না তাদের জন্য মুরগির মাংস রান্না করা হবে, রোস্ট। তাদেরকে রোস্ট বানিয়ে দিলে তারা খাবে পোলাওর সাথে। তাই আমি চুলায় চলে আসছি রোস্ট তৈরি করার জন্য। আমি এক এক করে সব কিছু মশলা দিয়ে এটা ভালো করে কষাবো। কষানোর পরে কিন্তু আমি সবাই একসাথে খাবো আর কি। এখন এইদিকে এই চুলাতে আমি কিন্তু আবার গরুর গোশতগুলো রান্না করে নেব। এখন মুরগিটা বসাই দিছি, এক এক করে সব মশলা এখন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এটা আমি রান্না করব। আর এটা ছিল ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি হতে কিন্তু এত বেশি একটা সময় লাগে না, তাই অল্প সময়ের ভিতরে কিন্তু ব্রয়লার মুরগিটা হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এবারে নভেম্বর ডিসেম্বর মাসগুলো কার কীভাবে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অতটা ভালো যায়নি, আমি এটা বলতে পারি। কার ভালো গেছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের অবস্থা কিন্তু ভালো গেছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এদিকে আমি মাংসটা কিন্তু দিয়ে ভালো করে রান্না করে নিতেছি। রান্না করা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমি কিন্তু একটু ঝোল দেব, ঝোল দেওয়ার পরে ভালো করে রান্না করে এগুলো নামিয়ে ফেলবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার ছিল। আর এখানে কিছু সালাদ কুচানো হইতেছে, কারণ কুচানো সালাদগুলো দেখা গেছে যে আমার কাছে এখন ভালো লাগে, আগে ভালো লাগতো না। তাই আমরা সবাই মিলে সালাদগুলো কুচিয়ে নিতেছি। আসলে হাতে হাতে কাজ করলে বলছি না, কাজ কিন্তু থাকে না, কাজ শেষ হয়ে যায় সবাই মিলে। এই যে আমাদের এখন কলি ম্যাডামও হাত লাগাইছে, উনিও কিন্তু সারাদিন কোনো কাজ করার নাই, উনিও হাতে হাতে এখন আমাদের সালাদগুলো কেটে দিতেছে। এদিকে আমার যা আর আমার ভাসুর ওরা ইটগুলা ভালো করে ঠিক করে দিতেছে। আর মানে মাটিতে রান্না করবো তো, মাটির চুলা বানাইতেছে ইট দিয়ে। আসলে ইট দিয়ে চুলা বানানোর অভিজ্ঞতা আমাদের কিন্তু নেই, তবুও সবাই চেষ্টা করতেছি কীভাবে বানানো যায়। চেষ্টা করলে কিন্তু আসলে সব কিছুই হয়ে যায়। ইচ্ছা থাকলে, কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে চেষ্টা করলেও সব কিছু হয়। যাই হোক, যেভাবে হোক ইট দিয়ে চুলা বানানো কিন্তু হয়ে গেছে। এখন পাতিলটা ছাই দিয়ে মাজার ফালা। এখন আমরা কি করব, আমরা সবাই বসে আছি। আর আমার মেজু ভাবি কী করছে, পাতিলের মধ্যে ভালো করে ছাই মেখে নিচ্ছে। আসলে আমার মেজু ভাবি অনেক সময় আমাদের অনেক কাজ করে। কিন্তু এখানে মুরগিটা রান্না হয়ে গেছে,
এখন গরুর গোস্তটা এখানে ভালো করে জাল দিয়ে নিব, কারণ এটা এখান থেকে রান্না করে বড় পাতিলে রেখে দেব। এখানে দেখেন আমার মেজু ভাবি কিন্তু ভালো করে ছাই দিয়ে পাতিলটা একদম মেখে নিয়েছে, কারণ নতুন পাতিল তো তাই। আর আমার পাতিল তো আমি যদি আবার বকা দিই যদি নষ্ট হয়ে যায়, তাই আমার ভাবি আগে থেকে সব কিছু জানে, আমার একটু রাগ বেশি, আগে থেকে সব কিছু মেখে নিতেছে। কারণ নতুন পাতিলে দেখবেন সাইড রোলে নিলে কিন্তু এটাতে আর কালি হয় না। বুদ্ধিটা ভালোই, মেজু ভাবির জন্য সবাই দোয়া করবেন। মেজু ভাবির আইডিয়াটা খুবই ভালো ছিল। যাই হোক, এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আমাদের মেজু ভাবি কিন্তু আমাদের সব কাজে এগিয়ে থাকে। আর আমার বড় ভাবি হচ্ছে একটা চোর, সে হচ্ছে কাজ চোর, সে কাজ করেও না, কাজও ফাঁকি দেয়। সে সবসময় পিছনে থাকে, অলসতা করে, আর মেজু ভাবি সবসময় কাজ করে। এটার জন্য সবাই অবশ্যই মেজু ভাবিকে ধন্যবাদ দিয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে রান্না কিন্তু শুরু হয়ে গেছে। চুলা কিন্তু আগুনটা দিয়ে দেওয়া হয়েছে। আগুনটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এত তাড়াতাড়ি যে পানি শুকাইবো, এত জলদি যে আগুন ধরবো, এটা আসলে তো মানে চিন্তা ভাবনারও বাইরে। আমি তো ভাবছি আগুন ধরাতে খুবই কষ্ট হবে, কিন্তু না, আমার খালা শাশুড়ি খুবই বুদ্ধিমান। উনি কী করছে, অনেকগুলো পাতা দিয়ে, তারপরে অনেকগুলো নারকেল পাতা দিয়ে, অনেকগুলো আম পাতা দিয়ে সুন্দরভাবে আগুনটা ধরাই দিছে। আসলে মুরব্বীদের কথা কাজ সবসময় কাজে লাগা, হয়তো ছেলেমেয়েরা এগুলো শুনতে চায় না, কিন্তু মুরব্বীরা যেটা বলে সেটাই সঠিক হয়। এখন লাড়কি, শুকনো লাড়কি দিয়ে কিন্তু পুরাটা পাতিল কিন্তু একদম গরম হয়ে গেছে। ভালো করে গরম হওয়ার পরে এখানে তেল দিয়ে দিছি। আমি ভাবছি পাতিলটা কিন্তু অনেক দেরিতে গরম হবে, কিন্তু না, পাতিলটা খুব তাড়াতাড়ি, দেখছেন কতটা গরম হয়েছে। আপনারা কিন্তু তেল গরম হওয়াটা দেখেই বুঝে গেছেন যে কতটা গরম হয়েছে। আর কথা হচ্ছে যে আমি যে এত তাড়াতাড়ি এগুলো রান্না করে শেষ করে ফেলবো আসলে ভাবতেই পারিনি। আর সবাই আমাকে যথেষ্ট হেল্প করছে, আর আমি একা কাজ করিনি, সবাই করছে। আর বেশিরভাগ আমাদের রত্নাফা অনেক কাজ করছে, বেশি কাজ কিন্তু উনি করছে। সবাই রত্নাফার জন্য কমেন্টে একটা ভালো কিছু লিখে যাবেন অবশ্যই, কারণ রত্নাফা বেশি কষ্ট করছে। পার্টিতে আসলে যে যার মতো করে কাজ করে, কিন্তু বেশি কাজ উনি করছে। এটার জন্য ওনাকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকেও ধন্যবাদ দিবেন। আসলে কাজকর্মে যারা এগিয়ে থাকে তাদেরকে আমি মনে করি ভালো। আর আফা সবসময় এটা বলে যে আগে কাজ করে ফেলবো, পরে বসে বসে কথা বলবো, কাজ রেখে কিসের কথা। আসলে রত্নাফার এই কথাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, আর এটা অবশ্যই ভালো কথা বলছে উনি। এটার জন্য ওনার সব কথাই আমার ভালো লাগে। আর অবশ্যই কিন্তু আপনাদের সাথে লাস্টেরটা শেয়ার করব যে বিরিয়ানির কালারটা কেমন আসে, সবাই অবশ্যই দেখবেন। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে দেখতে। আর আগুন কিন্তু এত ভালো হয়েছে যে এত ভালোভাবে আগুন মানে জ্বলবে আমি এটা ভাবতেই পারিনি। আমি তো ভাবছি বাইরে রান্না করতেছি, আগুনটা এত ভালো হবে না, অবশ্যই আগুনটা নিভে যাবে, কষ্ট হবে। অতটা কিছু কষ্ট কিন্তু হয়নি, খুব ভালোভাবে জ্বলছে। এখন আমরা এগুলো সব মিক্স করে নিতেছি। সাথে আমার দেবরও ছিল, ও লাস্টে আসছে, তাই ও লাস্টে হাতটা লাগাইছে। আসলে পুরুষরা যেভাবে মিলাতে পারে বড় পাতিলের রান্নাগুলো, আমরা মহিলারা কিন্তু অতটা পারি না। প্রথমে চাল আমরা যেভাবে ইচ্ছে এভাবে লাড়ছি, কিন্তু এখনকার মিক্সের সময়টা কিন্তু অনেক জটিলভাবে লাড়তে হবে। উপরে লাড়া যাচ্ছে না, ধোঁয়ার কারণে ধোঁয়ায় চোখ বন্ধ হয়ে আসতেছে। তাই পাতিলটা আমরা নিচে নিয়ে যাব, ইট থেকে নামিয়ে ফেলবো আর কি। ইট থেকে নামানোর পরে কিন্তু পাতিলের ধোঁয়াগুলো যখন আলগে চলে যাবে তখন লাড়তে কিন্তু খুবই ভালো লাগবে। তাই পাতিলটা উপর থেকে নিচে নিয়ে আসতেছি। আসলে সবাই হেল্প করার পরে এত সুন্দর রান্না, এত সুন্দর আয়োজন, হাসি খুশি থাকা, সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবার দাওয়াত রইল, সবাই আসবেন, অবশ্যই সবার জন্য খাওয়া দাওয়া হবে। যখন আসবেন তখন খাওয়াবো, কোনো সমস্যা নাই। যে আসবে তার জন্য খাওয়া তো অবশ্যই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।